দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলি, অনুরোধ রাখি যে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, আমার যদি কারো ভাল লাগে, আমার যদি দায়িত্ব কেউ নিতে চান তো নিতে পারেন। কারণ আমি একলাই এসেছি, আমার একটা সন্তান আছে, আমার অনেক অসুবিধা, চলাফেরা, খাওয়া দাওয়া সব দিক দিয়ে একটা নারীর অসুবিধা অবশ্যই একটা পুরুষ বুঝবে। তো সেই বুঝে যদি কেউ দায়িত্ব নিতে চান তো আমার দায়িত্ব নিয়েন। আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো, ভালো মন্তব্য যদি কেউ নিতে চান আমার দায়িত্ব আপু নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো মন্দ দুইটাই। আচ্ছা, তো এই যে ক্যামেরার সামনে কেন আসছেন? ক্যামেরার সামনে আসছি কিছু কথা বলার জন্য। আচ্ছা, কি কথা বলবেন বলেন। কি কথা যে আমি লাইফে আসছি, কিসের জন্য আসছি, কেন আসছি, এগুলা সব সিদ্ধান্ত, যে লাইফে কেন আসতেছি, কি বলার জন্য। তো লাইফে আসছি, আমার একটা সন্তান আছে। আর আমার ঠিকানা শুরুতেই বলি, আমার ঠিকানা হচ্ছে নরসিংদী, রায়পুরা থানা। আমি নিজের বাসাতেই থাকি। আমার একটা মেয়ে আছে, আমার হাজবেন্ড মারা গেছে 3.5 বছর হয়। আমার একটা মেয়ে আছে। আর আমার মা ছিল, আমার মাও মারা গেছে। আমি বর্তমানে আমার মা তো নাই, আমি আর আমার মেয়ে দুজনেই আর কি আছি। আচ্ছা, তো আসলে মেয়ে আর মা দুইজনে আছে, আসলে কিভাবে জীবন যাপন চলছে সেই কথাগুলো একটু বলুন। জীবনযাপন চলতেছে না বিধায় লাইফে আসছি, যে লাইফে কিছু হেল্প কিংবা কোনো ভাইদের কেউ যদি বোনের পাশে থাকে, কোনো দায়িত্ব নেয়, কিংবা সন্তানের কেউ যদি দায়িত্ব নিতে চায়, বাবা হয়, এই জন্য লাইফে আসি আমি। বাবা হয় বলতে মানে কি? বাবার দায়িত্বে যদি কেউ, আমার সন্তানের দায়িত্ব, হ্যাঁ, বলেন। আমার সন্তানের দায়িত্ব যদি কেউ নেয় বা আমার দায়িত্ব যদি নেয়, তার জন্য আসি। যে আমার সন্তানের বাবা হিসেবে প্রয়োজন আছে, আমারও একটা হাজবেন্ড হিসেবে প্রয়োজন আছে। সারা জীবন তো একা কাটানো যাবে না। হুম, আচ্ছা, তো আসলে এই যে হাজবেন্ড প্রয়োজন, হাজবেন্ড নাই কত বছর বললেন? 3.5 বছর। এই 3.5 বছর কেমন কাটছে সেটা একটু। 3.5 বছর আর কেমন ভাবে কাটবে? একটা হাজবেন্ড যখন একটা নারীর জীবনে, লাইফে যখন একটা তার স্বামী হয় লাইফে, তখন সেই মেয়েটার লাইফটা সুখ দুঃখ যেভাবেই হোক হাজবেন্ডটাকে নিয়ে দিনকাল ভালোই যায়। তো তারপর এখন যেহেতু হাজবেন্ড নাই, চলাফেরা সব দিক দিয়েই অসুবিধা। একটা নারীর ক্ষেত্রে যখন একটা স্বামী থাকে না, তো সেই নারীটার সব দিক দিয়েই অসুবিধা। খাওয়া দাওয়া, থাকা, সন্তানকে নিয়ে চলা, সব দিক দিয়েই আর কি অনেক অসুবিধা। রাস্তাঘাট, হুম, কি ধরনের অসুবিধাগুলো হয় সেটা একটু বলেন। অসুবিধা কি হবে এখন, যে হয়তো স্বামী নাই, মানুষ অনেক রকমের কথা বলে, বিয়ে শাদী করে না। বিয়ে শাদীতে সবাইকে দেওয়া বলা করা যাবে না, কিংবা সম্মানও সব জায়গায় দেখা যাবে না। তো মানুষের মান সম্মান একটা বজায় রাখার জন্য সব ছেলেকে তো বিয়ে করলে হবে না। আচ্ছা, যেহেতু আমার সন্তান আছে, কেমন ছেলে চাচ্ছে? ছেলেটা চাচ্ছি যে যেমনই হোক তার সাথে আমার যে মানান হয়, সেই যেন দেখে যে আমার সবকিছু পরিস্থিতি দেখে শুনেও যদি আমার দায়িত্ব নিতে চায়। যে আমার শুধু ঘর আছে, তাছাড়া আমার অন্য কোনো সয় সম্পত্তি নাই। আমার 2টা রুম আছে, আমি ওইখানেই বাস করি, কোনো ভাড়াতে না। টেলার্সে কাজ করি, খাই। তো কাজ কাম করতে অনেকে অনেক নজরে দেখে। রাস্তাঘাটে যে একটা মেয়ে মানুষ বাইরে হলেই আজকালকার দিন সব দিক দিয়েই খারাপ। বাইরে হতে পারি না, বাচ্চাকে ঠিক মতো খাওয়াইতে পারি না। লেখাপড়ার বয়স হয়ে যাচ্ছে বাচ্চার, দিন যাচ্ছে বড় হচ্ছে, মানুষ মানুষ করবো, সেরকম কোনো কিছু উপায় পাচ্ছি না যে কিভাবে খাওয়াবো, কিভাবে পড়াবো। আর আমি একা মানুষ, তো একটা মেয়ে হয়ে তো একটা সংসার চালানো যায় না। শুধু খাওয়া দাওয়া সবকিছু দিয়েই অনেক টাকার প্রয়োজন লাগে। তো এরকম একটা মাছ চাচ্ছি যে আমার দেখে শুনে, জানে শুনে যদি আমার দায়িত্ব নেয়, তো ওরকমই একটা চাচ্ছি। তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা হ্যাঁ, আমার সাথে যোগাযোগের ব্যবস্থা আছে। বলেন, দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে।